This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের আজ তৃতীয় দিন। গানে স্লোগানে প্রতিবাদ জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা তাদের দাবি ফুটিয়ে তুলছেন, কখনো বা গানের মাধ্যমে, কখনো বা লেখার মাধ্যমে, কখনো বা ছবি আঁকার মধ্যে দিয়ে। এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। জুনিয়র ডাক্তাররা তারা কি বলছেন যে তাদের যেই প্রতিবাদ, তাদের যেই অবস্থান, সেই অবস্থান তারা কতক্ষণ চালিয়ে যাবেন, কারণ সমাধান সূত্র এখনো অধরা। যতক্ষণ না জাস্টিস পাচ্ছি যখন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ডিমান্ডস পুরো করছে না, যে দাবিগুলো দেওয়া হয়েছে কালকে মেলে, সেই দাবিগুলো যতক্ষণ পূরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবস্থান চলবে। কোনো রকম রাগঢাক করে নয়, মিটিংটা ওপেন পাবলিক হতে হবে এবং মিনিমাম 30 জন প্রতিনিধিকে যেন অ্যালাউ করা হয় অন্ততপক্ষে। কোনো রকম সেটিং নয়, এখানে যে আন্দোলন চলছে সেই আন্দোলন সম্পূর্ণভাবে চলতেই থাকবে এবং আওয়াজ আরও বাড়বে যতদিন এটাকে কমানোর চেষ্টা করা হবে। আর কবে 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 কণ্ঠ শক্তি পাবে, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে আর কবে আর কবে আর কবে। গতকাল নবান্নে শিল্প সম্মেলনের বৈঠকের ফাঁকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ওরা কেন এত জেদ করছে? ওরা যা বলবে সব মানতে হবে। আমি তো ওদের জন্য সব সময় দিতে রাজি। সুপ্রিম কোর্টের অর্ডারে তো সবাইকে মানতেই হবে। ওদেরকে আরো একবার বোঝাও। শিল্প সম্মেলনের বৈঠকের ফাঁকে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। খবর নবান্ন সূত্রে। প্রশাসনিক সূত্রে আরো খবর, মুখ্যমন্ত্রী বলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ এটা বলতে পারে না কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না। খোলা মনে আলোচনা করতে গেলে কোনো শর্ত দিয়ে হয় না। এইভাবে কোনো আলোচনার পরিসর তৈরি হতে পারে না বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন বলে নবান্ন সূত্রে খবর।